হাই হ্যালো, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। হাতি পুজোর ডালি দেখে বুঝতেই পেরেছেন যে মন্দিরে এসেছি। হ্যাঁ, আজকে আমরা এসে গেছি হনুমানজির মন্দির। তো আমি যেখানে থাকি সেখান থেকে 15 থেকে 20 মিনিট ডিস্টেন্সেই এই মন্দিরটা রয়েছে। এই মন্দিরটার আশপাশে বেশ জঙ্গল রয়েছে এবং গ্রামের ভেতরের দিকে রয়েছে। আর এই হনুমানজির মন্দির অনেক জাগ্রত বলে মানা হয়। হনুমানজির কাছে যদি শুদ্ধ মন থেকে কিছু চাওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই ভক্তের মনোকামনা পূর্ণ করেন। আর এখানে কিন্তু অনেক মানুষ আসে ভজন কীর্তন করতে আর তার সাথে সুন্দরকাণ্ড পড়তে। তো আজকেও আমরা চলে এসেছি সুন্দরকাণ্ড এবং ভজনের নিমন্ত্রণ পেয়ে। আর সাথে কিন্তু এখানে মহাপ্রসাদের ব্যবস্থাও আছে। তো চলুন ভজনটা শোনা যাক। তো যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তারা অবশ্যই বজরংবলীর দর্শন করেছেন আর আপনাদের মনোকামনা অবশ্যই জানাবেন হনুমানজিকে, তাহলে হয়তো পূরণও হতে পারে। আর অবশ্যই আমি আপনাদের সবার সুস্থতা কামনা এবং খুব ভালো থাকবেন এই কামনাই করি ভগবানের কাছে। আর তো আজকে দিনটা এইভাবে কাটালাম। আপনাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর নতুন পুরাতন সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট না থাকলে আমি কিছুই করতে পারবো না। তো প্লিজ আমাকে একটুখানি সাপোর্ট করে দিন, তো যাতে করে আমার ইউটিউব ফ্যামিলিটা আরও বড় হতে পারে আর আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি। তো আর কীরকম ধরনের আপনারা ভিডিও দেখতে চাইছেন সেটাও জানাবেন। এখানে আমরা মহাপ্রসাদ নিয়ে নিয়েছি এবং মহাপ্রসাদ খেয়ে একটু বাইরের দিকটা গেলাম। দেখছি এখানটায় বেশ একটু জঙ্গল আছে আর অনেক গাছপালা রয়েছে। এখানে খুবই শান্ত পরিবেশ, খুবই শান্ত হাওয়া বইছিল। এখানে খুব ভালো লাগছিল, অনেকক্ষণ আমরা ছিলাম আর তারপর বাড়ি ফিরে আসলাম। তো এই ছিল আজকের ছোট্ট ব্লগটা। তো আজকের ব্লগ এই অবধিই থাকলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন আর প্লিজ আমাকে একটু করে সাপোর্ট করতে থাকবেন। তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার সময় আমরা এখানে দেখুন কিছুটা মহাপ্রসাদ বেঁচে গিয়েছিল, তো সেই জন্য খাবার নষ্ট করা তো একদমই উচিত নয় না। তো সেই জন্য আমরা খাবারগুলো নিয়ে যাচ্ছি, কিছুটা নিজেরাও রাখবো এবং কিছুটা যারা আসতে পারেনি মন্দিরে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। তো এইভাবে আমরা আজকের দিনটা কাটালাম আর এই ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই টু অল অফ ইউ। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। স্টার্ট। জয় জয় শ্রীরাম।